ওই আমেরিকার ফ্রান্সে থাইকা পিনাকি আর সাংবাদিক ইলিয়াস ভাই যা কয় তাই ধরেন এই বাংলাদেশের রেজাল্ট। আপনারা ডক্টর ইউনুস কইবেন, আসিফ নজরুল কইবেন, উপদেশ অনেক যা কইবেন সবই এমনি শতানি করে বয়ে রয়েছে। আসলে মূলত দেশ চালায় ওই দুইজন ভদ্রলোকই। আমি ভাই হুজুরকে হিসাব বুঝি না। হুজুরেরা কয় মহিলা গতি চাইলে কত বছর দোজকে চলতে হয়, অথচ কিছু হুজুরেরা রাশমিকারে গবেষণা করে ক্যাটরিনারে চিনে, সানি লিওনে পুরো 12টা মুখস্থ জানে। ওই আমেরিকার ফ্রান্সে থাইকা পিনাকি আর সাংবাদিক ইলিয়াস ভাই যা কয় তাই ধরেন এই বাংলাদেশের রেজাল্ট। এই ছাড়া কোনো রেজাল্ট নাই। আপনারা ডক্টর ইউনুস কইবেন, আসিফ নজরুল কইবেন, উপদেশ অনেক যা কইবেন সবই এমনি শতানি করে বয়ে রয়েছে। আসলে মূলত দেশ চালায় ওই দুইজন ভদ্রলোকই, এই আসিফ এই পিনাকি আর হয়েছে সাংবাদিক ইলিয়াস ভাই, এই দুজনই দেশ চালায়। আর এডি শো আপনি যদি পিনাকি দাদা আজকে অর্ডার দেয় যে এই শহীদ মিনার ভাঙ্গা হোক, রাইতের মধ্যে শহীদ মিনার ভাঙ্গা হইব, ঠিক আছে। পিনাকি দাদা সকালবেলা যদি কবে স্টপ, ডক্টর ইউনুস সকালে কবে স্টপ থামাই দাও। এটা হাজারো প্রমাণ আছে। প্রমাণ বলতে এই যে ধানমন্ডি 32 নম্বর বাড়ি, এটা কি শেখ হাসিনার বাড়ি নি? শেখ হাসিনা বাংলাদেশের মানুষের দিয়ে দিছে, শেখ হাসিনা থায়নি। আর কিছু মৌলবীরা বক্তব্য ওয়াজ করে যে মানুষের ঘর ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা, তাহলে আল্লাহু আকবার স্লোগান দিয়ে 32 নম্বর বাড়িটা ভাঙছে, এটা কি গুণ হইব না? তো এটার কোনো হাদিস আছে? আমি ভাই হুজুরকে হিসাব বুঝি না। হুজুরেরা কয় মহিলা গতি চাইলে কত বছর দোজকে চলতে হয়, অথচ কিছু হুজুরেরা রাশমিকারে গবেষণা করে ক্যাটরিনারে চিনে, সানি লিওনে পুরো 12টা মুখস্থ জানে, ঠিক আছে। কেউ 501 নম্বর রুমে ধরা খায়, কেউ আবার ইন্টারন্যাশনাল মাফের মিছা কথা কয়, আবার ইল্লা বিয়া নাম দিয়ে আরেকজনের বোদ্ধারে যাওয়ার লেগে হয়তারা করে। আল্লাহ কি এমন যে আমার বউ আরেকজনে নিব তে আল্লাহ জায়েজ করে দিব? কত হুমান হইতে আছে এই দেশে, কত নজরিত আছে। এগুলি শুধু একটা ধান্দাবাজি। ইসলামের টুকরা টুকরা করে রয়েছে শুধু কিছু মৌলবীরা, বুঝছেন। ইসলাম একদম সহজ আর সরল। এই কিছু মৌলবীরা নিজের পক্ষে হাদিস কয়ে তো ইসলামের টুকরা টুকরা করছে। এই বড় টুফি ছোট টুফি, হ্যাঁ আল্লাহ আকবার জোরে কই দেবো, আস্তে কই দেবো, মানে এগুলি কয়া শুধু ইসলামের টুকরা টুকরা করে ভাগ করছে। মানুষ প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন স্বৈরাচার আওয়ামী লীগ ভারতের কলকাতায় একটি সম্মেলন করেছে। ওই সম্মেলনে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় তার একটি নীল নকশা রূপরেখা তারা তৈরি করেছেন। বন্ধুগণ, আমরা বলতে চাই আপনাদের যত স্বতন্ত্র তাদের ক্ষমতা হস্তান্তর করবেন। আমি আবার পরিষদের নেতৃত্বের মাধ্যমে আগামী বাংলাদেশ বিনিময় হবে। গণঅধিকার পরিষদের কিন্তু একজন সংগঠন হিসেবে বলতে চাই, এই ব্রিটিশ সরকারের বিচার না করে, ব্রিটিশ সরকারের নিবন্ধন বাতিল না করে এই সরকার তার ক্ষমতা থেকে অব্যাহতি নিতে পারে না, পারবে না। ধন্যবাদ জানাচ্ছি।